ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের তোমরা যেটা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কষে দেখি 2 এর পরের যে পার্টটা, মানে যেটা আমরা বাকি রেখেছিলাম। আগের ভিডিওতে আমরা 7 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? 4 থেকে 7 পর্যন্ত, তার আগে 3 পর্যন্ত। ভিডিওগুলো না দেখলে দেখে নিও, তোমাদের আই বাটনে পেয়ে যাবে বা ভিডিওর শেষে। এবার দেখো, আজকে 8 থেকে আমরা শুরু করব। 8 আর 9 এই দুটো জায়গা আমরা করব। তারপরে সবগুলো করে দেওয়া হয়ে গেছে। ওগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বা এই ভিডিওর আই বাটনে বা শেষে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের 8 থেকে। দেখো, এইটাই দেওয়া আছে 8-এর দাগে। প্রমাণ করতে বলেছে XY প্লাস YZ প্লাস ZX সমান 0, ঠিক আছে? কীভাবে করবো দেখে নাও। এখানেও সেই আগের মতো নিয়মে কি করব দেখো, যে কোনো দুটো মান, হয় AB নিতে পারি বা BC, যে কোনো দুটো মান নেবো, নিয়ে এখানে বসাবো, ঠিক আছে? এর মান বা বির মান বা এর মান বা সির মান। আমি এখানে এর মান আর সির মান নেবো, নিয়ে বসাবো, ঠিক আছে? চলো দেখি। সেজন্য এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা যেটা পাবো a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y, ঠিক আছে? এটা সমান এটা হতে পারে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দেখো a টু দি পাওয়ার x, যেহেতু এর মানটা নেবো তাই হোল টু দি পাওয়ার 1/x করবো, করলে কেটে যাবে পাওয়ারটা, সেজন্য 1/x করলাম। b টু দি পাওয়ার y তার হোল টু দি পাওয়ার, তাহলে সে একই হবে 1/x। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, a সমান পাচ্ছি b টু দি পাওয়ার y বাই, আর এটা b টু দি পাওয়ার y বাই এক্স, y আর 1/x গুণ হয়ে যাবে y বাই এক্স, এটা পেয়ে গেলাম। আর একটা পাবো b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z থেকে সির মানটা যদি আমি পেতে চাই, বা আমি যদি, হ্যাঁ, সির মানটাই আমার দরকার, কারণ এখানে b, সির মানটা নেবো, সেটাও বির আকারে আসবে। তাহলে এটা 1/z গুণ করতে হবে, তাহলে b টু দি পাওয়ার y তার হোল টু দি পাওয়ার 1/z, c টু দি পাওয়ার z তার হোল টু দি পাওয়ার 1/z, ঠিক আছে? তাহলে অতএব c সমান পেয়ে গেলাম b টু দি পাওয়ার y/z, y/z হলো, দেখো y/z, এটা y/x। তাহলে এবারে সেই মান দুটো এটা বসিয়ে দেবো এখানে। দেখো মানটা বসিয়ে দিলাম, a আর c এর মান বসালে যেমন লিখতে হয় সেভাবে লিখে নেবে, b আর c মান বসিয়ে পাই, ঠিক আছে? আগে যেমন 7-এর দাগেটা যেমন করেছিলাম, আগের ভিডিওটা দেখে নিও কীভাবে লিখেছিলাম সেইটা। তাহলে এখানে হচ্ছে পাওয়ারটা, বেসটা একই, তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে b টু দি পাওয়ার দেখো y/x প্লাস 1, এর পাওয়ার তো 1, y/z, ঠিক আছে? আর সমান সমান 1। তাহলে দেখো এটা b টু দি পাওয়ার xz, আর ওখানে কত হবে তাহলে yz প্লাস এটা হচ্ছে zx প্লাস জেডটা, তাহলে xy সমান সমান এটা b টু দি পাওয়ার 0। এবার দেখো এই পাওয়ারটা সমান হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু বেসটা একই, পাওয়ারটা সমান, অতএব লিখব xy প্লাস yz প্লাস zx বা xz, এটা সমান 0। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যেটা পাবো দেখো এইটাই পাবো, xy প্লাস yz প্লাস zx সমান, তাহলে 0 পাবো, কেটে গেলে 0 হয়ে যাবে, মানে কেটে নয়, এটা গুণ করলে 0, এটা সমান 0। এটাই তো প্রমাণ করতে বলেছিল, xy প্লাস yz প্লাস zx। দেখো এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করলে খুব সহজে হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে? দেখো সমাধান করতে বলেছে। তাহলে 49 মানে কত, 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার, এটা 7/3। তোমরা কিন্তু আশেপাশে করবে না, আমি এখানে করছি, তোমরা করবে না। তাহলে 7 টু দি পাওয়ার 2x হবে, এটা 7 টু দি পাওয়ার 3। দেখো বেস একই, তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে, অতএব তাহলে কত, 2x সমান 3, তাহলে অতএব বা x সমান 3/2, তাহলে x এর মান 3/2 হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান কী লিখবে, x সমান 3/2, ঠিক আছে? নির্ণয় সমাধান x। দেখো 2-এর দাগে এটা আছে, এটা কি করবে, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1 সমান 9। এবারে দেখো, এবার তাহলে কত হবে, এখানে আর একবার কর নাও, এটা 4 টু দি পাওয়ার 2 মানে কত, 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস এটা 2 টু দি পাওয়ার -1 মানে 1/2,
1/2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স, এটা সমান হচ্ছে 9। এবার দেখো টু টু দি পাওয়ার এক্সটা কমন নিলে কী থাকছে, 4 প্লাস 1/2, তাহলে 4 প্লাস 1/2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স সমান 9। তার মানে কত, 4 2 8, 9/2, তাই তো। টু টু দি পাওয়ার এক্স এটা আসছে ইন্টু 9/2 সমান 9। তার মানে যেটা আসছে টু টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 9 ইন্টু 2/9, নিচে চলে আসবে। তা কেটে গেলে কত থাকছে, তার মানে থাকছে টু টু দি পাওয়ার এক্স সমান 2, মানে টু টু দি পাওয়ার 1। তাহলে অতএব কত পাবো, এক্স সমান 1। ঠিক আছে, পাওয়ারটা সমান হয়ে যাবে। তাহলে লিখবেন নির্ণেয় সমাধান এক্স সমান 1। দেখো 3-এর দাগে যেটা আছে আগের মতো, টু টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 2। ঠিক আছে, এটা ভাঙলে যেটা হবে 48। তা টু টু দি পাওয়ার এক্সটা কমন নিলে কী পড়ে থাকছে, 2 প্লাস এটা 4, 2 প্লাস 4 মানে কত হচ্ছে, 2 প্লাস 4 মানে 6, মানে 6। আচ্ছা টু টু দি পাওয়ার এখানে 4 লিখি, 48, তার মানে 6, আর টু টু দি পাওয়ার এক্স ইন্টু 6, 48, তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স সমান 48/6। তার মানে টু টু দি পাওয়ার এক্স 8 × 8 মানে 8, তাই তো। তার মানে টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার কিউ মানে 3। তার অতএব এক্স সমান হচ্ছে 3। তার নির্ণয় সমাধান এক্স সমান। দেখো এই অঙ্কটা কী করবে, 2-এর পাওয়ারগুলো একদিকে নেবো আর 4-এর পাওয়ারগুলো একদিকে নেবো। ঠিক আছে, দেখো সেই জন্য আমরা যেটা করছি, 2-এর পাওয়ারটা এদিকে, তারপরে এটা গুণ হয়ে যাবে। এখানে 2-এর পাওয়ার 4x আছে, এখানে 2-এর পাওয়ার ইন্টু টু টু দি পাওয়ার 3x। এটা দেখো এটা নিচে ভাগ হয়ে যাবে, 4 টু দি পাওয়ার 2x, আর এখানে কত আছে 4 টু দি পাওয়ার 3x - 1। ঠিক আছে, এবারে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 4x + 3x টু টু দি পাওয়ার লিখি একবার 3x, আর এটা কত হবে দেখো, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, 2x মাইনাস এটা হবে 2x - 3x + 1। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল টু টু দি পাওয়ার 7x, আর এটা পেয়ে গেলাম 4 টু দি পাওয়ার, বিয়োগ করলে কত হয় 1 - x হবে, দেখো 1 - x, এটা পাচ্ছি। এবার 4 মানে আবার কত, 4 মানে হচ্ছে টু টু দি পাওয়ার 2, আর টু টু দি পাওয়ার 7x, টু টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 1 - x, তাহলে এক লাইন লিখি বোঝার জন্য 1 - x, তাই তো 1 - x। এবার এটা সমান কী আসবে, টু টু দি পাওয়ার 7x সমান কত, এবার 2 এর সঙ্গে 1 - x গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 - 2x। ঠিক আছে, দেখো এবারে তাহলে পাওয়ারটা কি সমান হয়ে যাবে, অতএব এটা আসবে, তাহলে অতএব সেখান থেকে 2x টাইপের চলে গেলে তাহলে 9x সমান 2, তাহলে অতএব x সমান কত 2/9। তার নির্ণয় সমাধান কত 2/9। দেখো 5-এরটা এটা আছে, কি করব দেখো, এখানে যেটা আমরা করব এটা ভেঙে দেবো। এটা দেখো এটা হচ্ছে 3², এটা কত 3 টু দি পাওয়ার 4 হলে 81 হয়, 3 টু দি পাওয়ার 4 না বুঝতে পারলে ভাঙবে এরভাবে, 3 3 2 6, 3 7 21, 3 9 27, আর 3 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81 হলো, তার হোল টু দি পাওয়ার এক্স, আর 27 মানে 3 টু দি পাওয়ার 3, তার হোল টু দি পাওয়ার 2 - x। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার 2, এটা কত 3 টু দি পাওয়ার 4x, তাহলে 2 + 4x, এটা পেয়ে গেলাম 3 টু দি পাওয়ার। আর এখানে 3 টু দি পাওয়ার কত আসছি, 3 2 6 - 3x, এটাই পেয়ে যাচ্ছি। তাহলে অতএব লিখব 2 + 4x সমান 6x - 3x। ঠিক আছে, তাহলে এখান থেকে ওইটা আরেক লাইন, কোনো 6x কেন, এটা 6 হবে, এটা ভুল করেছি, এটা হবে শুধু 6, এতে গুণ করলে 3 2 6 - 3x, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র 6 - 3x। তাহলে 3xটা পর নিয়ে গেলে কত আসবে 7x, আর 2টা বছর গেলে 4। ঠিক আছে, তাহলে অতএব x সমান 4/7। দেখো 6টা কীভাবে করবে, দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। 2 টু দি পাওয়ার 5x + 4 থাকবে, এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো। 2 টু দি পাওয়ার 10 মাইনাস তার কত 2 টু দি পাওয়ার 9,
আর 2^10 মানে কত? 2^10 মানে তো 2^9 + 1, তাই তো? তার মানে 2^9 ইন্টু 2^1 মানে 2 2 × 2^9 হবে। তাহলে দেখো এটাকে আমরা ভাঙছি, 2^5x + 4, এটা লিখছি এরকম 2 ইন্টু তাহলে 2^9 মাইনাস 2^9। তাহলে দেখো এবার 2^9টা এখানে দুটো 2^9 আছে, এখানে একটা আছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ দিলে কত হবে? একটাই থাকবে। 2^9টা বাইরেভাবে ভাবলে 2^9টা কমন নিচ্ছে, কমন 2 - 1, তার মানে কত? সেই 1, 2 - 1 মানে তো 1, তার মানে কত হবে এটা? তাহলে এটা হয়ে যাবে, দেখো পরের লাইন লিখ 2^5x + 4 তার সমান কত? 2^9 তাহলে হবে, ঠিক আছে? তাহলে এবার তাহলে পাওয়ারগুলো, এটা 4 কিন্তু 5x + 4, এটা পাওয়ারগুলো তাহলে সমান কত? বেসটাকে তাহলে পাওয়ারটা সমান, তাহলে অতএব 5x + 4 সমান 9, সেখান থেকে 5x সমান উপরে চলে গেলে 5, 9 থেকে 5 4 বিয়োগ করলে কত হয়? উপরে চলে বিয়োগ, তো মানে 5 হলো। তাহলে অতএব x সমান কত? 1। নির্ণয় সমাধান কত? 1। 6 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভালো অঙ্ক। এবার দেখো 7 দাগের আমরা কীভাবে করব। এইটাকে ভাঙবো 6টাকে, কত? 3 আর 2, তাহলে 3 × 2 হোল টু দি পাওয়ার, তাহলে কত যেমন আছে তেমন 2x + 4, এটা 3 টু দি পাওয়ার 3x যেমন আছে থাকবে, আর 2 টু দি পাওয়ার x + 8। এবারে দেখো সূত্র কী আছে? xy হোল টু দি পাওয়ার m হলো কত? x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, তাহলে এটা 3 টু দি পাওয়ার এটা হবে একবার, আর ইন্টু 2 টু দি পাওয়ার এইটা হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2x + 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x + 4, ঠিক আছে? আর এখানে 3 টু দি পাওয়ার 3x, আর এটা হবে 3 টু দি পাওয়ার x + 8, ঠিক আছে? এটা 3 নয়, এটা তো 2ই ছিল, 2 টু দি x + 8। এবার দেখো 3গুলো একদিকে নেবো, 2গুলো একদিকে নেবো, ঠিক আছে? তাহলে আমি এদিকে 3 নিচ্ছি, তার মানে এটা 3 টু দি পাওয়ার 2x + 4 বাই, এটা তো ভাগ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 3x, ঠিক আছে? আর এটা 2 টু দি পাওয়ার x + 8 ভাজিতক 2 টু দি পাওয়ার 2x + 4 হলো। এবারে কী করব? 3 এর পাওয়ার এটা, 3 এর পাওয়ার এটা, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 এর পাওয়ার 2x + 4 মাইনাস 3x, আর এদিকেও তাই 2 এর পাওয়ার x + 8 মাইনাস 2x - 4, তাহলে দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার এটা তাহলে 4 মাইনাস x, এটা মাইনাস x, তাহলে সেই জন্য আমি এদিকে নিলাম মাইনাস x, আর এটা কত হলো? 2 টু দি পাওয়ার, এটাও দেখো এটা কিন্তু 4 ছিল, 2x, তাহলে সেটাও মাইনাস x আসবে, আর 8 - 4 মানে এটা 4 মাইনাস x, 4 মানে এটাও 4 মাইনাস x, ঠিক আছে? এবার তাহলে কী হবে দেখো, পুরো ক্ষেত্রে দেখো ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটা নিয়ম ছিল। এখানে দেখো পাওয়ারটা একই কিন্তু বেসটা আলাদা, তখন কি হয়ে যায়? পাওয়ারটা শূন্য হয়ে, তার মানে a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার পাওয়ারটা একই, a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m যদি এরকম হয়, তখন m সমান কত হবে? m সমান একমাত্র শূন্য হয়ে যাবে, ঠিক আছে? n সমান শূন্য হলে তবেই তো দেখো দুদিকে সমান হবে, ঠিক আছে? এছাড়া আর কোনোভাবে সমান হতে পারে না, বোঝা গেল? তাহলে এখানে অতএব লিখব কি? অতএব 4 মাইনাস x সমান 0, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা পাবো কত? x সমান 4। নির্ণয় সমাধান কত? x সমান 4। এই অঙ্কটাও ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটাও প্র্যাকটিস করে ভালো করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করলাম, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের 9 দাগের সব অঙ্কগুলো হয়ে গেল, আর 10 আর 11 তো বলেছি আগে করে দেওয়া আছে, ভিডিওটা দেখে নিও তোমরা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? তোমাদের মতামত তোমরা জানাতে পারো, আর কেমন লাগছে যেভাবে আমি করে দিচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানাতে পারো, বা আরও কীভাবে করলে ভালো হয়, বা তাড়াতাড়ি বলছি কি না, কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও আমাদেরকে, তাহলে আমরা সেগুলো যদি মনে হয় হ্যাঁ আমাদের আর একটু অন্যভাবে বলা দরকার, তা সেভাবে বলবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় ভুল হচ্ছে বা হচ্ছে না, কোন জায়গাটা ঠিক হচ্ছে, কোন জায়গাটা ভুল হচ্ছে, সেই জিনিসগুলো তোমরা কমেন্ট করলে তবে আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে? আমরা তো আমাদের মতো বলে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, কমেন্ট করে তারা জানাবে কেমন লাগলো তোমাদেরকে। ভালো থেকো।